কম্পাস আর বিহানকে আলাদা করতে গিয়ে এবার দুজন খুব কাছাকাছি চলে আসলো। খুশি হয়ে গেল ঋতুজা। কান্না ভেঙে পড়ল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান আর কম্পাস পুজোয় বসে। পুরোহিত মশাই নিষ্ঠাভাবে পুজো করতে থাকে। এদিকে ঋতুজা খুব খুশি হয়ে যায়। এরপরে পুরোহিত মশাই বলতে লাগলো, একে অপরের উপর হাতের উপর হাত রেখে তারপর আমি যা যা বলবো তাই তাই করবে। কিন্তু কিছুতে কম্পাস সে বিহানের হাতের উপর হাত রাখে না। এদিকে মোনালিসা উপর থেকে সবটা দেখতে থাকে আর মুক্তা মাসির সাথে ইশারা সবকিছু করতে থাকে। অন্যদিকে বিহানও হাত রাখতে চায় না। তখন বিহানের বড় বৌদি বলতে লাগলো, এই কম্পাস, তোদেরকে তো পুরোহিত মশাই বলেছে যে একের হাতের উপর অন্যজনের হাতটা রাখতে, তোরা রাখছিস না কেন? কিন্তু ওরা কিছুতে একজনের হাতের উপর আরেকজনের হাতটা রাখে না। তখনই ঋতুজা সেখান থেকে উঠে দুজনের হাত একের হাতের উপর অন্যের হাতটা দিয়ে দেয়। আর তখন খুশি হয়ে যায় সবাই। এদিকে বৃহান তাকিয়ে থাকে সে কম্পাসের দিকে, অন্যদিকে কম্পাসও তাকিয়ে থাকে বিহানের দিকে। কিন্তু মোনালিসা উপর থেকে সেটা দেখে কিছুতে সহ্য করতে পারে না। তখনই মোনালিসা সে ঘরের পর্দার মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর সাথে, সাথে আগুনটা ধরে যায়। এদিকে মুক্তা সবটা দেখতে থাকে আর মুক্তা খুব খুশি হয়ে যায়। মোনালিসা আগুনটা ধরিয়ে দেওয়ার সাথে, সাথে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সবাই যখন পুজোতে বসে আছে তখন হঠাৎ করে ঋতুজা বলতে লাগলো, "কেমন একটা পোড়া, পোড়া গন্ধ মনে হচ্ছে না? কিসের পোড়া গন্ধ রে? এই ছোট, তুই কি দুধ বসিয়েছিস গ্যাসে?" তখন ছোট বলতে লাগলো, "না, না, আমি কেন অ দুধ বসাতে যাবো? আজকে তো আমি দুধ বসাইনি।" তখনই ঋতুজা বলতে লাগলো, "তাহলে আমি কিসের এত পোড়া, পোড়া গন্ধ পাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে মুক্তা মাসি ইশারা করে সেই মোনালিসাকে আর বলতে লাগলো তাড়াতাড়ি যেন সে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন মোনালিসা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজা চারিদিকে এদিক-ওদিক করে তাকাতে থাকে। কিন্তু আগুনটা কোথা থেকে আসছে সেটা সে কিছুতে দেখতে পায় না। তারপরে হঠাৎ উপরের দিকে তাকাতে দেখতে পায় বিহানের ছবির মধ্যে আগুন লেগে গেছে। তখনই ঋতুজা চিৎকার করে উঠে আর বলতে লাগলো, "আগুন, আগুন! বিহানের ছবিতে আগুন!" তখন বিহানও ভয় পেয়ে যায়। এদিকে কম্পাস কি করবে কিছু বুঝতে পারে না। চারিদিকে সবাই ছুটাছুটি করতে থাকে। বিহান তখন তাড়াহুড়ো করে জল খুঁজতে থাকে আর আগুন, আগুন বলে চিৎকার করতে থাকে। ওইদিকে তো পুজোটাও ও অর্ধেক অবস্থায় বন্ধ হয়ে যায়। অন্যদিকে সেই বিহানের ছবিটা তে আগুন লেগে যায়। তখন কম্পাস ছুটে উপরের দিকে যেতে লাগলে অখিলেশ বাবুর সাথে ধাক্কা লেগে যায়। অখিলেশ বাবুও রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কোথা থেকে লাগলো এই আগুনটা? কিসের আগুন?" ঋতুজা তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমার বিহানের ছবিটা তো পুড়ে যাচ্ছে। কি হবে? কি হবে?" বিহান তখন ছুটে উপরে চলে যায় এক বালতি জল নিয়ে। কিন্তু বিহান কিছুতে সেই আগুনটা নিভাতে পারে না। এইদিকে মাহিও কান্নাকাটি করে আর বলতে লাগলো, "বাড়িতে কি করে আগুনটা লেগে গেল? কিছুই তো বুঝতে পারছি না। কি করে এই আগুনটা লাগলো?" অন্যদিকে দেখা যায় মুক্তা খুব খুশি হতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো, "দেখ, দেখ এবার পুজোটা কিভাবে পণ্ড করে দিয়েছি। এবার না, এবার আস্তে, আস্তে কি হয় সেটাই তোরা দেখতে থাক।" অন্যদিকে কম্পাস কি করবে বুঝতে না পেরে কম্পাস ছুটে গিয়ে কম্পাসের বুদ্ধিতে সে আগুনটা নেভানোর চেষ্টা করতে থাকে। তখন বিহান অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে কম্পাস সেই আগুনটা নিভিয়ে ফেলে। আর তখনই ঋতুজা নিচে থেকে সেটা দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। এদিকে বিহানের কাকিমাও খুব কান্নাকাটি করতে থাকে। আর যখন বিহানের ছবিটা আ পুড়ে পড়ে তে লাগলো তখন কম্পাস দৌড়ে গিয়ে সেই ছবিটা ধরে ফেলে। আর সেই ছবিটা ধরার সাথে, সাথে কম্পাসের হাতটাও পুড়ে যায়। আর তখনই বিহান বলতে লাগলো, "এই কম্পাস কি দরকার ছিল এই ছবিটা ধরার? ছবিটা কেন ধরতে গিয়েছ? ছবিটাতে জানো না আগুন লেগেছে সেটা এখন গরম আছে?" কম্পাস তখন বলতে লাগলো, "আপনার ছবিটা তো পুড়ে যাচ্ছে। আর সেই ছবিটা যদি পুড়ে যায় তাহলে তো মা অনেক কষ্ট পাবে। না, আমি না মায়ের মনে কষ্ট দিতে পারব না।" এই বলে ছবিটা সে হাত দিয়ে ধরে ফেলে আর ছবিটা বুকে নিয়ে খুব কাঁদতে থাকে। এদিকে মুক্তা তখন রেগে যায় আর বলতে লাগলো, এই মেয়েটা কোথা থেকে যে এসে হাজির হয় সেটা বুঝতে পারি না।" এদিকে তো ঋতু খুব খুশি হয়ে যায় তার ছেলের ছবিটা পোড়ানোর হাত থেকে সে কম্পাস বাঁচিয়েছে। অন্যদিকে বাবুলাল কাকাও খুব খুশি হয়ে যায়। বাড়িতে রীতিমতো সবাই কম্পাসের বুদ্ধির প্রশংসা করতে থাকে আর আজকে যে কম্পাসের জন্য আগুনটা নেভানো গেছে সেটা বলাবলি করতে থাকে। এদিকে মোনালিসা বাড়িতে চলে আসে আর তাড়াহুড়ো করে বাড়িতে এসে জল খেতে থাকে আর বলতে লাগলো, "ওইদিকে তো আগুন লাগিয়ে এসেছে। আগুনটা কি পর্যায়ে আছে সেটাই তো বুঝতে পারছি না। সত্যিই কি বিহানের বাড়িটা পুড়ে গেল? আমি তো বিহানের কোনো ক্ষতি চাই না।" এই বলে মুক্তা মাসিকে ফোন করে আর বলতে লাগলো, "কি ব্যাপার মুক্তা মাসি? আগুনটা নেভানো গেছে?" মুক্তা তখন বলতে লাগলো, "একদম চিন্তা করো না। এদিকে সবকিছু ঠিক আছে। পুজোটা তো মাঝপথে বন্ধ হয়ে গেছে। আর পুরোহিত মশাই বলেছে পুজোটা আনকমপ্লিট।
আমাদের প্ল্যান না সাকসেস হয়েছে। তুমি এ নিয়ে একদম টেনশন করো না। তখন মোনালিসা বলতে লাগলো, "আমি না বিহানের পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। আমি তো বিহানকে ভালোবাসি।" এদিকে মোনালিসার মা বাইরে থেকে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, "মোনা কি বলার চেষ্টা করছে?" সিকিউরিটি বলেছে, "মোনা নাকি একটা শাড়ি পরে ছদ্মবেশে বাইরে গিয়েছে। কেন গিয়েছে?" আবার বলছে, "বিহানের কোনো ক্ষতি করতে চায় না।" মোনা তখন বলতে লাগলো, "ও আমি না ভয় পেয়ে গেছিলাম সত্যি আগুনটা নেভানো গিয়েছে কিনা।" আ তখন মোনালিসা ওকে বলতে লাগলো, "তুমি একদম টেনশন করো না, এদিকে ঠিক আছে।" এই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে কম্পাস ঘরে গিয়ে শুধু কান্নাকাটি করতে থাকে। তখনই বিহানের বৌদি এসে বলতে লাগলো, "এ কম্পাস, কম্পাস তোর কি হয়েছে?" কম্পাস তখন বলতে লাগলো, "বড় বৌদি আজকে যদি পুরো বাড়িতে আগুন লেগে যেত, আমরা এতগুলো মানুষ সব তো পুড়ে ছাই হয়ে যেত। কি হতো তাহলে?" এই বলে কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে বিহান চলে আসে আর এসে বলতে লাগলো, "দেখো বড় বৌদি কে বলেছে ছবিটা ধরার জন্য? জানে না ছবিটা এখন গরম হয়ে আছে। ওর হাতটা পুড়ে গেছে কিনা একটু দেখো তো।" তখন বিহানের বৌদি বলতে লাগলো, "ওর হাতটা পুড়েনি তবে ওর হাতে ছ্যাঁকা লেগে গেছে।" এই কথা বলার সাথে, সাথে তখন কম্পাস খুব কান্নাকাটি করতে থাকে। বিহান তখন বলতে লাগলো, "এই কম্পাস তোমার কি হয়েছে? তোমার কি কোথাও অসুবিধা হচ্ছে? তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবো?" অন্যদিকে দেখা যায় বিহানের মোবাইলে ফোন করতে থাকে মোনালিসা। আর তখন মাহি ফোনটা রিসিভ করলে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "জানো মোনালিসা আজকে না আমাদের বাড়িতে আগুন লেগে গিয়েছে। কিভাবে যে আগুনটা লাগলো সেটা বুঝতে পারছি না। আজকে আমাদের পুরো বাড়ি পুড়ে যেত কি হতো?" মোনালিসা তখন মনে, মনে বলতে লাগলো, "আরে আগুনটা তো আমিই লাগিয়েছি। তবে সেই কথাটা তোমাকে বলা যাবে না। এটা আমার আর মুক্তা মাসির সিক্রেট।" মুক্তা তখন পিছন থেকে এসে বলতে লাগলো, "এই তোরা এভাবে কান্নাকাটি করছিস কেন? কেন এভাবে কান্নাকাটি করছিস?" এদিকে কম্পাস খুব কান্না করতে থাকে আর ভয় পেতে থাকে। তখন এটা দেখে ভয় পেয়ে যায় বিহান। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, কম্পাস তোমার কি হয়েছে? কি হয়েছে? তোমাকে ডাক্তারকে ডাকবো?" কম্পাস তখন কোনো কথা না বলে সে বিহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন বিহানও কম্পাসকে জড়িয়ে ধরে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো, "তুমি কোনো চিন্তা করো না। এভাবে কান্নাকাটি করো না। দেখো তো সব ঠিক আছে। সব ঠিক হয়ে গেছে। আগুনটা তো নেভানো গেছে।" তখনই কম্পাস বলতে লাগলো, "পর্দার মধ্যে না তেল দেওয়া ছিল। পেট্রোলের গন্ধ আমি পেয়েছি।" তখনই এই কথা শুনে বিহান অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি?" কম্পাস তখন বলতে লাগলো, "আগুনটা এমনি, এমনি লাগেনি। আগুনটা কেউ লাগিয়েছে। আমি তেলের গন্ধ পেয়েছি।" এইদিকে মাহিরা যখন কান্নাকাটি করতে থাকে তখন সেখানে মুক্তা এসে বলতে লাগলো, "এভাবে কান্নাকাটি করার কি আছে? এমনটা তো হওয়ার কথাই ছিল।" আর তখনই সিকিউরিটি গার্ড এসে ম্যাডাম, ম্যাডাম বলে বলতে লাগলো, "ও এ বাড়িতে আগুনটা না একজন মেয়ে মহিলা এসে লাগিয়েছে।" তখন মুক্তা কি করবে কিছু বুঝতে পারে না। এদিকে তখনই বিহান কম্পাসটাও নিচে ছুটে আসে। আর এসে বলতে লাগলো, "কি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আগুনটা না একজন মহিলাই লাগিয়েছে। আর সেটা আমি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি ঘুমটা দেওয়া ছিল।" এই বলে সিসিটিভি ফুটেজটা সবাইকে দেখাতে থাকে। তখন সিসিটিভি ফুটেজটা দেখে কম্পাস বুঝতে পারে যে এই কাজটা একমাত্র মোনাই করতে পারে। তখন বলতে লাগলো, "আমার যেটা ধারণা সেটাই। মোনা ম্যাডামই এই কাজটা করেছে।" অন্যদিকে দেখা যায় কম্পাস আর সেই বিহানের সম্পর্কটা যে কাছাকাছি এসেছে সেটা মোনালিসা বুঝতে পেরে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, "আমি কি সত্যি আগুন লাগিয়ে ওদের কে দূরে সরাতে চেয়েছিলাম? না সত্যি ওরা দুজন কাছাকাছি চলে এসেছে সেটাই তো বুঝতে পারছি না। বিহান আর কম্পাস যদি কাছাকাছি আসে তাহলে আমার কি হবে?" এই বলে কান্নাকাটি করতে থাকে মোনা। তো বন্ধুরা কেমন লাগলো?